শুনবেন? ওই যে তখন যেটা বলেছিলেন, ওই যে এতদিন আমি একা একা মনে মনে ভেবে এসেছি, সেগুলো শুধুই আমার কল্পনা নয়, আমার ভাবনা নয়, সেগুলোও যে সত্যি হতে পারে। আরেকবার বলুন না স্যার, ওই যে হসপিটালে যেটা বলেছিলেন কানে কানে, আপনার কোথায় আটকাচ্ছে বলুন তো? হ্যাঁ, আপনি বলুন না। দুটো মানুষের একই ছন্দে, একই তালে, একই সাথে পায়ে পা মিলিয়ে চলাটা কি সত্যি এতটা সহজ? কারোর জন্য তো এক জন্মও কম পড়ে যায় বলুন, নিজের মনে সব কথা বলার জন্য। তাহলে তো হয়েই গেল, একবার তো শুনেছেন। না না না, তখন তো আর আমি নিজের চোখে আপনাকে দেখতে পাইনি, আপনার চোখে চোখ রেখে কথাগুলো শুনতে পারিনি, তাই জন্যই বলছি। আরেকবার বলুন না স্যার, আমিও শুনি। চলে যাচ্ছেন কেন? আরেকবার বলতে আপনার কোথায় আটকাচ্ছে বলুন তো, একটু শুনি না। আনন্দী। হ্যাঁ, তারপর? আপনি সুস্থ হয়ে উঠুন। তার মানে আমি ঠিকই জানতাম, আপনার মুখ থেকে কথাটা শোনার জন্য আমাকে আরো একবার মরতে হবে। না, আবার সেই এক কথা? না, ঠিকই তো বলেছি আমি। এই যে দেখুন না, পরপর যে আমার ওপরে অ্যাটাক হলো, আমি তো বেঁচে গেলাম, কিন্তু কে বলতে পারে বলুন, এর পরের বার যখন কিছু হবে তখন আমি আদৌ বাঁচতে পারবো কিনা। তখন হয়তো আপনি আবার আমার কানের কাছে আসবেন, এসে আবার হয়তো আমাকে কথাগুলো বলবেন, কিন্তু সেই সময় হয়তো আপনাকে ঘুরিয়ে কথাগুলো বলার জন্য আমি আর থাকবো না। তাও তো আমার চলে যাওয়ার আগে জীবনের পরম পাওয়াটা পাওয়া হয়ে যাবে, তাই না? তাই বলছি, একবার বলুন না স্যার, কে বলতে পারে এরপর হয়তো আপনি, আমার হয়তো আপনাকে বলার সুযোগ হয়ে উঠবে না যে আমি আপনাকে সত্যি কতটা ভালোবাসি। খুব 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 ভালোবাসি স্যার। কিন্তু আমি কতবার বারণ করেছি আপনাকে ওই কথাগুলো না। নজর রাখবে মা। স্যার নিজের মুখে বললেন, উনি নিজের মুখে বললেন যে উনি আমাকে ভালোবাসেন। আর এই কথাটা বারবার মুখে বলতে হয় না, আমি সারাদিন এরকম অনেক কাজকর্ম করি, অনেক ব্যবহার করি, যেটা থেকে বোঝাই যায়। এই কথাটা হয়তো নিজের কানে শোনা যায় না, কিন্তু মন দিলে অবশ্যই শোনা যায়। ওরে আনন্দী রে, ছোট থেকেই শুনেছি যা কিছু খুব দামি তা খুব যত্ন করে রাখতে হয়। আজকে স্যার আরো একবার আমাকে সেই জিনিসটা শিখিয়ে দিয়ে গেলেন। সত্যি তো, বারবার যদি আমি একটা মানুষকে বলি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তাহলে বুঝি সেই ভালোবাসাটার গুরুত্ব কমে যায় না? দেখ, আমি জানি তোরা খুব এক্সাইটেড, বাট এই ক্যারেক্টারটা আমি করলে রবীন্দ্র জয়ন্তীটা একেবারে দুর্দান্ত হবে। এই মেয়েটা যতটাই ইম্পালসিভ ঠিক ততটাই গাধা। হোপলেস। দাঁড়া, তোর কেন মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটার জন্য তুই বেস্ট? এখানে তো আরো অনেকে আছে না যারা ডিজার্ভিং। দেখ, এটা তো মানবি যে আমি যদি আদি স্যারকে না মানাতাম তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটাই হতো না। সো বাহ, অসাধারণ।
তুই রাজি করেছিস বলে তুই করবি। এমনিতেও আনন্দে শরীর খারাপ, ও গানটা গাইতে পারছে না, তাতে কিন্তু আমাদের নাটকের চান কিন্তু অনেক কমে গেছে। শোন, আমাদের নাটকের জন্য না বেটার কাউকে প্রয়োজন। কি বললি তুই? বেটার কাউকে প্রয়োজন? আমি কেন বেটার নই? অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই আনন্দে গাইবে না বলে প্রোগ্রামটার চার্ম নষ্ট হয়ে গেছে? ওকে 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 ফাইন, তুই চিত্রাঙ্গদাটা কর, অঙ্কিত তাহলে অর্জুন। নো ওয়ে, ইম্পসিবল। অর্জুন ক্যারেক্টারটা একমাত্র একজনই ডিজার্ভ করে, আর সেটা হলো আদি স্যার। অ্যান্ড দ্যাটস ফাইনাল। হয়ে গেল। আনন্দে, এই তো সুমনাদি চলে এসেছে। বলছি চিরকুটটা পেলাম, এখানে কি হচ্ছে গো? কেমন লাগলো তাহলে আমার ইনভিটেশন? হ্যাঁ, তোমার মাথা থেকে এসব বেরোয় বটে, কি সুন্দর সাজিয়েছো গো। তুমি সব একা করলে? এই তো তোর সাথে চলে এসেছে, তাহলে আমরা অপেক্ষা করছি কেন? চলো আমরা পার্টিটা শুরু করে দিই। আনন্দি, আমার না খুব মাথা যন্ত্রণা হচ্ছে, বুঝলে তো, আমি একটু শুই। এই তোর সাথে দাঁড়াও। শোবে মানে? এই এখানে বসো তো, বসো, এখানে বসো না, বসতে বলছি, বসো, চুপটি করে বসো। তোমার মাথা ব্যথা ছাড়ানোর ওষুধ আমার কাছে আছে। বলছি আনন্দী, আমি না একটু রান্নাঘরে যাই, আসলে মটর ভেজাতে হবে তো, তাই। কেমন? রাখ দেখি তো এই মোটর। হ্যাঁ রে, তো ডাক্তারে বারণ নেই, শরীরও চাঙ্গা, তাই এরকম গোল গোল ফুচকা দেখেও মুখ ফিরিয়ে যাচ্ছিস? যাওয়াচ্ছি আমি মুখ ফিরিয়ে। এই যে আজকে আমি সকলকে নিজে হাতে ফুচকা খাওয়াবো। এসো।